জামালপুর ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে অনশন ও অবস্থান কর্মসূচি পালন করছেন মনোনয়ন বঞ্চিত নেতার সমর্থকরা। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। বেলা 11:30 থেকে ইসলামপুর শহরের বটতলা এলাকায় ত্রিমোর অবরোধ করে এই কর্মসূচি শুরু করে তারা। এতে অংশ নিয়েছেন উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা। এ সময় তারা দাবি করেন, জামালপুর ২ আসনে মনোনয়ন পাওয়া ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি সুলতান মাহমুদ বাবু শারীরিকভাবে অসুস্থ। এছাড়া তত্ত্বাবধায়ক সরকারের সময় সংস্কারপন্থী নেতা হিসেবে পরিচিত তিনি। তাই তার মনোনয়ন বাতিল করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব এএসএম আব্দুল হালিমকে মনোনয়ন দেওয়ার দাবি জানান তারা। দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন কর্মী সমর্থকরা। বিএনপি থেকে একটি মনোনয়ন দেওয়া হয়েছে, তো আমরা সেই মনোনয়ন মানি না, আমরা সেটা প্রত্যাখ্যান করি এবং আমরা জনাবে এসএম আব্দুল হালিম সাহেবকে চাই। কাফন পড়েছি, তার জন্য আমরা চাই হালিম ভাই হচ্ছেন একজন যোগ্য ব্যক্তি, সৎ ব্যক্তি, উনি যাতে মনোনয়ন পান এর দাবিতে আমরা আজকে এই রাজপথে নেমেছি। দর্শক, জামালপুরের অবস্থা জানার চেষ্টা করব, সহকর্মী সাগর ফরাজি সেখানে রয়েছেন। সাগর, বিক্ষোভকারীরা কি বলছেন জানাবেন বিস্তারিত। ইসলামপুর ২ আসনের একটি এলাকা, তো সেই জায়গা থেকে বলতে চাই যে আসলে এই আমার পিছনে দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষ যারা মূলত এই যে বিএনপির মনোনয়ন যারা পেয়েছে এই গত ৩ নভেম্বর, সেই মনোনয়ন পাওয়ার পর থেকে কিন্তু জামালপুরের ৩টি আসনে আসলে আমরা দেখেছি অসন্তুষ্ট তৈরি হয়েছে। তার মধ্যে এই জামালপুর ২ আসনে সবচেয়ে বেশি প্রকট সৃষ্টি হয়েছে। তো তার পরিপ্রেক্ষিতে আজকে কিন্তু এই যারা মনোনয়ন বঞ্চিত প্রার্থীর সমর্থকরা রয়েছে তারা কিন্তু এই জামালপুরের যে থানা মোড়টি রয়েছে অর্থাৎ বটতলা মোড়, এই মোড়ে কিন্তু এসে তারা জড়ো হয়েছেন এবং কি অনশন কর্মসূচি পালন করছেন। আমরা দেখেছি যে সকাল 11:30 থেকে তারা এখানে এসে কাফনের কাপড় পরে কিন্তু মনোনয়ন যিনি পেয়েছেন তাকে অর্থাৎ বাদ দিয়ে নতুন করে এএসএম আব্দুল হালিমকে কিন্তু মনোনয়ন দেওয়ার কথা তারা বলছেন। তো সবিলে যে আমরা এর আগেও একটি আন্দোলন তাদের মধ্যে দেখেছি, সেই আন্দোলনে কিন্তু তারা একই কথা বলছেন যে বর্তমান যিনি মনোনয়ন পেয়েছেন তাকে বাদ রেখে নতুন পুরনো বিবেচনা করে অর্থাৎ চূড়ান্ত তালিকায় কিন্তু যে এএসএম আব্দুল হালিম তাকে কিন্তু তারা চেয়েছেন। এই কারণে তারা কিন্তু দলের যারা নীতি নির্ধারক রয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করতে কিন্তু এরকম কর্মসূচি পালন করছেন তারা। ধন্যবাদ আপনাকে সাগর।